ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বড় মতন আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি লখনৌ স্টিচ শেয়ার করব আপনাদের সাথে। তার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। পুরো ড্রেসটাতে লম্বা লম্বা করে কাজ হবে আর ওনাতে একটু বাঁকা বাঁকা করে লাইন হবে। আপনারা এইভাবে করে নেবেন। আমি এখানে ছাপানোটা দেখাচ্ছি, শুধু আপনারা একইভাবে আঁকবেন। পুরো ড্রেসটা এরকম হবে। আমি এখানে একটু সাদা কালার দিয়ে করে রেখেছি যাতে ডিজাইনটা বোঝা যায়। এছাড়া আপনারা অন্য কালার উপরে কিভাবে করতে পারেন সেজন্য আমি একটু করে রেখেছি যাতে আপনারা একটু ধারণা নিতে পারেন। এখানে সিকোয়েন্সের কাজও আছে। পুরো ড্রেসটা একটা ভারী ড্রেস, বলতে পারেন একটা পার্টি ড্রেসের মতন। গলায় এরকম করে ফুল পাতার একটা কাজ হবে এবং এখানে আমি পেস্ট কালার সুতা এবং টিয়া কালার সুতাটা ইউজ করেছি। এখানে সুতি লাচ্ছি সুতা ইউজ করেছি, অনেকটাই চিকন। আপনারা যে কোনো সুতা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই দেখাচ্ছি অনেকটা চিকন সুতাটা। এখানে আমি ফুল আর ডালগুলো আমি পেস্ট দিয়ে করেছি এবং সম্পূর্ণ পাতাটা আমি টিয়া কালারটা দিয়ে করেছি। আর বাইরের কাজগুলো লখনৌ কাজটা আমি এই বেগুনি কালারটা দিয়ে করেছি। আপনারা একদম কাপড়ের কালার সাথে ম্যাচিং করেই আপনারা সুতাটা নেবেন, লাইটও নেবেন না ডিপও নেবেন না। আর এখানে আমি সাদাটা দেখাচ্ছি, এটা উল সুতা। আপনারা অনেকেই দেখতে চান সাদা সুতা এবং উল সুতার সাথে পার্থক্যটা কি। দেখুন সুতি সুতাটা একটু চিকন আর উলটা একটু মোটা, কিন্তু উলটা ভালো, একটু শাইনিং হয় কাজ। সুতিটাও ভালো। আপনারা উল সুতা চাইলে উল সুতা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটু সুতাটা বাছাই করে নেবেন যে সুতাটা ঠিক আছে কিনা, আশ আছে নাকি। এখানে আমি পেস্ট সুতা নিয়েছি 3 তার ফুলটা করার ক্ষেত্রে। আর এখানে আমি ভরাট সেলাই দিচ্ছি, গিট ভরাট বলে এটাকে। আপনারা যদি সুতি সুতা নেন সেই ক্ষেত্রে 3 তার নেবেন, ডিএমসি সুতা নিলেও 3 থেকে 4 তার নেবেন। আর যদি উল সুতা নেন অবশ্যই 2 তার নেবেন। উল সুতা নিলে আপনার সুতাটা একটু বেছে দেবেন, দেখবেন যে আশ উঠে নাকি। একদম প্লেন গ্লেজ যে সুতাটা ওইটাই নেবেন আপনারা বেছে। আপনার কেনার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এই যে আমি গিট ভরাট দিয়ে করে নিচ্ছি। এই সেলাইটাকে অনেকে কাশ্মীরি ভরাটও বলে। এখানে আমি বেক্সি ফেব্রিক ইউজ করেছি, যেহেতু এটা লখনৌ ওয়ার্ক, এটা নিশ্চয়ই একটু শ্যাডো শ্যাডো ভাব দেখা যাবে, তার জন্য পাতলা কাপড়টাই নিয়েছি আমি। আপনারা পাতলা কাপড় নেবেন। আপনারা চাইলে প্রাইড কাপড় এখানে ইউজ করতে পারেন, চাইলে আরং ভয়েল ইউজ করতে পারেন। একইভাবে পাপড়িগুলো কমপ্লিট করে নেবেন। এখানে বলা চলে আপনার কাপড়টা যত পাতলা হবে আপনার কাজটা ততই সুন্দর হবে এবং অনেক নিখুঁত ফিনিশিং দিবে। আপনাদেরকে কাপড় সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। কাপড়টা যদি পাতলা হয় কাজটাও সুন্দর হবে। আর আপনারা যদি লখনৌ করেন অবশ্যই লাইট কালার কাপড় নেবেন, এতে করে আপনার কাজটা অনেক সুন্দর হবে। লখনৌর বৈশিষ্ট্যই হলো আপনি পিছন সাইড দিয়ে কাজ করবেন, সামনের সাইডে একটু শ্যাডো শ্যাডো ভাব থাকবে। আমি এখানে এই কালার দিয়ে করেছি, যেহেতু আমার এই কালার কাপড়ের সাথে সুতাটা ম্যাচিং ছিল। আমার ইচ্ছে হলো একটু এটা দিয়ে করি, তো এটা দিয়ে করেছি। আপনারা চাইলে মাল্টি কালার করেও এটা করতে পারেন, কোনো সমস্যা নাই। মাল্টি কালারের ক্ষেত্রে অবশ্যই আপনারা
লাইট কালার কাপড় নেবেন এবং বিভিন্ন কালার মিক্স করেও করতে পারেন, চাইলে এক কালার দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। একইভাবে পুরো পাপড়িটা আপনারা করে নেবেন। পাতা করার ক্ষেত্রেও আমি এখানে 3টা সুতা নিয়েছি, সুতি সুতা। এখানেও আমি গিট ভরাট দিব। আপনারা ভিডিওটা একটু লক্ষ্য করে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এছাড়া আপনাদের কাছে অনুরোধ রইল, কেউ ভিডিওটি টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন, কাজটিও আপনারা শিখতে পারবেন। পাতা করার ক্ষেত্রে একটু সুন্দর করে করবেন, যাতে পাতার শেপটা সুন্দর থাকে। পরবর্তীতে আমি এইটার ড্রয়িংটা এবং পুরো ড্রেসটা দেখাবো। সেই ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আপনারা যদি এই কাজটা করতে চান, আপনাদের মেজারমেন্ট নিয়ে কোনো সমস্যা হলে আমার কাছে জানতে পারেন। যদি বিজনেস পারপাসে করেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের ফ্রি সাইজ বডি, লং ফ্রি সাইজ এভাবেই করতে হবে। বিজনেসের জন্য করলে আপনার লং 50 রাখবেন এবং বডি 44+ রাখবেন, যেহেতু ফ্রি সাইজ হবে, যে কোনো মানুষ যেন পড়তে পারে সেই মাপ মাথায় রেখেই আপনাদের কাজটা করতে হবে। একইভাবে আপনারা পাতাগুলো সম্পূর্ণ কমপ্লিট করে নেবেন। আমি ওইখানে কমপ্লিট করে নিচ্ছি। এখন আমি ডালটা দেখাচ্ছি। ডালের ক্ষেত্রে আপনারা ডাল স্টিচ 2বার করে দিলেই এরকম একটু মোটা মোটা হয়ে যাবে। আমি এখানে একইভাবে করেছি। প্রথমবার ডাল স্টিচ দিয়ে আবার সেই সাথেই একদম লাগিয়ে লাগিয়ে ডাল স্টিচটা দিলেই এরকম মোটা মোটা হয়ে দেখাবে, সুন্দর লাগবে। এছাড়া চাইলে আপনারা চেন সেলাইও দিতে পারেন, কোনো সমস্যা নেই। চাইলে আপনারা ডাবল চেন স্টিচও দিতে পারেন। আপনারা একটা ডিজাইন মডিফাই করে অন্যরকমভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা যে আমি এরকম করেছি এরকমই করতে হবে, এটা কোনো মানে নেই। আপনারা আমার কাছ থেকে আইডিয়া নিয়ে আপনারা আরও নতুন নতুন কিছু তৈরি করবেন, এটাই আসলে নিজের কাছে ভালো লাগে। কারণ আমি এটা দেখাচ্ছি, আমারটা দেখে অনেকেই করবে, কিন্তু আপনি যদি নিজে একটা আইডিয়া নিয়ে করেন, সেটা আপনার কাছে ইউনিক এবং সবার কাছে ইউনিক থাকবে। কারণ সেটা সবার কাছে অ্যাভেলেবেল থাকবে না, আপনার কাছে ইউনিকই থাকবে। চেষ্টা করবেন মানুষেরটা দেখে একটু আইডিয়া নিয়ে করার, দেখবেন নিজের কাছেও ভালো লাগে যে না, আমি একটা সুন্দর কিছু করতে পেরেছি। চাইলে এরকম করতে পারেন, সমস্যা নাই। ডালটা করে নেবেন একইভাবে, এবং গলার 4 সাইডে যে ডাবল একটা কাঁথা স্টিচ বা কাঁথা স্টিচও দিতে পারেন, ডাল স্টিচও দিতে পারেন। আমি এখানে ডাল স্টিচ দিয়েছি, ডাল স্টিচের বর্ডার সেখানে ডাল স্টিচ দিচ্ছি এবং মাঝখানে সিকোয়েন্স বসানো আছে। আপনারা চাইলে এই বর্ডারটা চেন স্টিচ দিয়েও করতে পারেন, ওইটা আরো সুন্দর লাগবে। একইভাবেই পুরো আপনারা ডালগুলো কমপ্লিট করে নেবেন। ডাল স্টিচের কাজটা আমি এখানে কমপ্লিট করে নিয়েছি। এখন আপনারা এরকম করে সিকোয়েন্সগুলো বসিয়ে নেবেন। এখানে আমি কাপড়ের সাথে ম্যাচিং করেই সিকোয়েন্সটা রেখেছি। আপনারা চাইলে অন্য কালার দিতে পারেন, এটা দিলে মনে হয় ভালো হবে। চাইলে আপনারা পানি কালারটা দিতে পারেন, অথবা সুতার কালার ম্যাচিং করেও আপনারা রাখতে পারেন, যেমন পেস্ট কালারটা দিতে পারেন।
একইভাবে করে নেবেন, আমি করে নিচ্ছি। এখন আমি লাকনোর কাজটা দেখাচ্ছি, ড্রেসটার আসল টুইস্টটাই। এখন এই লাকনো কাজটাই পুরো ড্রেসে অল ওভার ভাবে থাকবে। প্রথমে তো আমি দেখিয়ে দিলাম ভিউতে। এটা কিন্তু ক্রস সেলাই, আপনারা সবাই পারবেন হয়তো। এটাও তো লাগাই দেওয়ার দরকার নেই, একটু ফাঁকা ফাঁকা করে দেবেন, কিন্তু প্রত্যেকটা ফোর যেন সমান হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। এই সেলাইটা বর্তমানে ইন্ডিয়া অনেক বেশি চলতিছে। এই সেলাইটার দেখি যে ইন্ডিয়া অনেক ডিজাইন আসতিছে, বাংলাদেশে এই ডিজাইনটা এখন বর্তমানে অনেক পরিমাণে চলতিছে। আপনারাও নিজেরা ঘরে বসে এরকম করে তৈরি করে নিতে পারেন। যেহেতু বাইরের অবস্থা এখন অতটা ভালো না, বাইরে না যাওয়াটাই ভালো। ঘরে বসেই কিছু করার চেষ্টা করেন এবং সুস্থ থাকেন। এই যে আমি ক্রস স্টিচটা দিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, প্লিজ কেউ ভিডিওটা টেনে দেখবেন না। এটা সামনে দিয়েও করা যায়, যেহেতু এটা একটা নিখুঁত কাজ, এটা পিছন দিয়ে করাই ভালো। আর এখানেও আমি 3টা সুতা নিয়েছি। আপনারা যদি ডিএমসি সুতা নেন সেক্ষেত্রে আপনারা 3টা সুতা নেবেন, এবং কাপড় বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই আপনারা গুরুত্ব দিবেন। দেখবেন যাতে কাপড়ের রং যেন না উঠে, যেহেতু এটা বেক্সি ফেব্রিক, এটার রং উঠবে না। মোটা কাপড়ে কাজ করবেন না কখনোই, সেটা ভারী হয়ে যাবে, এটা পরেও আপনারা কমফোর্টেবল ফিল করবেন না। সবসময় চেষ্টা করুন পাতলা কাপড়ে কাজ করার জন্য। সেক্ষেত্রে আপনারা চাইনিজ ভয়েল, সুজ ভয়েল, অরবিট ভয়েল, পাকিজা ভয়েল, বেক্সি ভয়েল, প্রাইডের কাপড় এগুলো ইউজ করতে পারেন। এগুলোর এক একটা কাপড়ের এক এক ধরনের প্রাইস। বর্তমানে এখন প্রাইসটা একটু বাড়তেও পারে কমতেও পারে, আপনারা একটু মার্কেটটা যাচাই করে নেবেন। বেক্সি ভয়েল আমি কিনেছিলাম 120 টাকা করে, এখন এলাকা ভেদে দামটা কম বেশিও হতে পারে। আর আপনারা যদি লাচ্ছি সুতা ইউজ করেন সেটাও হবে, সেক্ষেত্রে আপনারা 2 তার নেবেন। পুরোটা একইভাবে কমপ্লিট করে নেবেন। পিছনে কাজ করার পরে সামনের কাজটা এরকম হবে, দেখেন অনেক সুন্দর। পিছনে যেরকমই হোক না কেন সামনের লুকটাই আসল, সামনে কিন্তু সুন্দর হয়েছে। এখন আমি ডালটা করে দেখাচ্ছি, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই সামনের দিক দিয়ে করতে হবে, এটা পিছন দিক দিয়ে করা যাবে না। এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি। ব্যাক স্টিচটাও সহজ, আপনারা একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন। খুবই ইজি অ্যান্ড সিম্পল একটা গর্জিয়াস ড্রেস আপনারা তৈরি করে নিতে পারেন। পার্টি ড্রেসের মতন লাগবে লুকটা। যেহেতু অল ওভার ড্রেসে কাজ, তার জন্য এটা আমি একটু কোনাকুনি করে ডিজাইনটা দিয়েছি ওড়নাতে। আপনারা একইভাবে করবেন। চাইলে আপনারা পিঠেও একটু কাজ দিতে পারেন, শুধু সামান্য একটু কাজটা দিবেন, বেশি পিঠে দেওয়ার দরকার নেই। আপনারা কিন্তু এই ডিজাইনটা অন্যভাবেও সেলাই করতে পারেন, কোনো সমস্যা হবে না। আপনারা চাইলে এখানে খেজুর বর্ড দিতে পারেন, এছাড়াও ক্রস স্টিচ দিয়েও পুরোটা ভরট করে দিতে পারেন, সেক্ষেত্রে কাপড়টা অনেকটাই ভারী হয়ে যাবে। একইভাবে করে নেবেন। এই যে পুঁতির সাইজটা আমি দেখিয়ে দিচ্ছি, একদম 0 সাইজের পুঁতি। এখানে আমি একটা সুতা নিয়েছি। চুমকিটা লাগানোর ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা সুতা নিতে হবে, মোটা নেওয়া যাবে না। এবং পুঁতিটা কিন্তু ডাবল লক করে দিতে হবে ভালো করে। দেখুন আমি কিন্তু 2টা সুতা দিয়ে লাগাই দিচ্ছি, এতে করে দেখবেন আপনার হাতে অথবা চুলে, অন্য কোনো আংটি চুড়িতে এগুলোতে বাঁধবে না, একদম ফিনিশিং হয়ে থাকবে। আর আয়রন করার ক্ষেত্রে আপনারা অবশ্যই পিছন দিক দিয়ে আয়রন করবেন। আমি বলবো যে আপনারা কাজ করার পরে সিকোয়েন্সগুলো লাগাবেন, যেহেতু আমি একবারই লাগাই ফেলছি, তার জন্য আমি আয়রনটা পিছন থেকে করব, সামনে থেকে করব না। আপনারা ভুলেও এটা করতে যাবেন না, পুরো ড্রেসটাই দেখা যাবে নষ্ট হয়ে যাবে পরে, এত কষ্ট করে করার পরে।
একইভাবে আপনার পুঁতিগুলো লাগিয়ে নেবেন। প্রত্যেকটা পাতার মানে কোনায় কোনায়গুলো আমি লাগিয়ে দিচ্ছি। এই পুঁতির তোলা 20 থেকে 30 টাকা হতে পারে। আপনারা 3-4 তোলা হলে আপনাদের ড্রেস ওড়না কমপ্লিট হয়ে যাবে। একইভাবে কমপ্লিট করে নেবেন, আমিও কমপ্লিট করে নিচ্ছি। এছাড়াও আমার চ্যানেলে আরও অনেক ধরনের ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা পরবর্তীতে কী ধরনের ভিডিও চাচ্ছেন, আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। এই যে এখন আমি এই যে তারার মতন ইয়েটাও করে দেখাচ্ছি, চুমকি লাগানো। এখানে আমি 3টা লাগাবো। যারা এখনও ফেসবুক পেজে জয়েন করেননি, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। পরবর্তীতে এটা ড্রয়িং ভিডিওটা আমি আপনাদের সাথে দেখাবো, সে পর্যন্ত আমার সাথে থাকবেন। যে 3টা লাগিয়ে নিলাম, একইভাবেই আপনার পুরাটা লাগিয়ে নেবেন। পুঁতি লাগানো তো এত কষ্টর কিছুই নাই। এই কোনায় কোনায় একটা একটা লাগিয়ে দিব। পুরো কাজটা একইভাবেই করে নেবেন। এই যে দেখুন এরকম হবে। পুরো ভিডিওটি আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে লুকটা এরকম হবে। পরবর্তী ভিডিও দেখানোর আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।